আসসালামু আলাইকুম। সাফরাগরের নতুন আরেকটি ভিডিওতে আন্নাগরে ব্যাকেরে স্বাগতম। আন্নারা বাকি কেমন আছেন? আয়ো আলহামদুলিল্লাহ আন্নাগো ব্যাকের দোয়ায় ভালো আছি। আয়ের জন্য রান্না করলাম আলু দিয়ে রে মুরগির ঝোল। এতাল নাই তাড়াতাড়ি চলে গেলাম মুরগির মাংস রান্না করার লাই। প্রথমে চুলাতে একটা কড়াই বসাই দিছি। কড়াই বসাই দিয়ে দিলাম তেল। পরে দিয়ে দিব একখানা পেঁয়াজ দিয়ে রে ভালো করে লাড়াচাড়া করে লাল লাল করে ভাজিলাম। পরে কয়েকখান গরম মশলা দিয়ে দিলাম ইয়ানের ভিতরে। গরম মশলা কিনো ভালো করে ভাজিলাম। পরে দিয়ে দিব একখানা আদা বাটা দিয়ে এটা ভালো মতন সুন্দর মতন কষাইলুমো। পরে কষানোর একখানা পানি দিয়ে দিব লবণ, দিয়ে দিব হলদের গুঁড়া, মরিচের ফাঁকি, একখানা ধনিয়ার ফাঁকি, একখানা জিরার ফাঁকি দিয়ে এটা ভালো মতন মশলা কিনে কষাইলুমো তেল বেরোনি পর্যন্ত। মশলা যত কষাইবেন তরকারি তত মজা লাগবে। এল্লা করে কষানি হয়ে গেলে আস্তে আস্তে করে এর মাংস কিন দিয়ে দিব। মুরগির মাংস এখানে বেশি সুন্দর মতন কষাইতে হইব, যেহেতু ইয়ান শক্ত মুরগি ভালো মতন না কষাইলে মজা লাগতো না। মুরগির মাংস কিনে একখানা কষা নিয়ে গেলে আয় দিয়ে দিব দুইখান আলু। যেহেতু আলু অনেক পছন্দ করি তাহলে সব কিছুতেই আলু দিতে পছন্দ করি। এলা করে কষা নিয়ে গেলে আয় পরিমাণ মতন একখানা জল দিয়ে দিব। যেহেতু আলু মুরগির জল রান্ধুম একখানা জল বেশি দিছি, জল একখানা বেশি রাখা হইব এতালাই রান্নাকে পছন্দ মতন জল দিতেন হারেন। এমন পানি শুকায় গেলে উপর দিয়ে টালা জিরে একখানা সুন্দর মতন দিয়ে দিলাম। দিয়ে একখানা লাড়াচাড়া দিয়ে রাখি দিব কতক্ষণ। পরে একখান সুন্দর বাড়িতে নামাই লইলে রেডি হয়ে যাব আর আলু মুরগির ঝোল। আপনাদের কাছে আর ভিডিওখান কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম মজাদার ভিডিও পেতে অবশ্যই আর পেজটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।